رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আলহামদুলিল্লাহ আল্লাহ পাক লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই ভোর রাত্র থেকে নিয়ে 8:35 পর্যন্ত কোরআন কারীমের তেলাওয়াত করার পরে আমরা কিছু দিনই আলোচনা করা এবং শোনার জন্য বসতে পেরেছি। সকলে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় আজিজ ছাত্র, তোমরা অবগত আছো যে আমাদের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকে আমাদের মাদ্রাসা ছুটি হতে যাচ্ছে। আমাদের ছুটি এখনই হয়ে যাবে এবং নুরানি নাজারা নুরানি কিতাবখানা তারা ভাড়া দিতে হবে। সে লোকে তোমাদেরকে নিয়ে আসলো কথা বলাম, তোমার সেরকম ভাষা নাই। তবে এদেরকে বলবো বাড়ি ফেরার পথে কমপক্ষে 40 কদম পর্যন্ত মাদ্রাসায় তাকায় তাকিয়ে যাবা। মনের মধ্যে এই তামান্না নিয়ে যে ভাই আমি তো মাদ্রাসায় ছিলাম, আমার তো 5 ওয়াক্ত নামাজ হইতো, আমার তো মাদ্রাসায় ছিলাম, আমার তো লেবাস ভালো ছিল, আমার টুপি ছিল, পাঞ্জাবি ছিল, আমার তো লেবাস সব কিছু ঠিক ছিল, আমি তো একটা আবদ্ধ জীবনের মধ্যে ছিলাম, আমি তো রবসায় জিন্দিগি পরিচালনা করতাম। এখন বাড়িতে চলে যাইতেছি, যাওয়ার পথে আমি কি আমার জীবনটাকে মাদ্রাসার মতো গড়ে তুলতে পারবো কি না, এই তামান্না এই আশা নিয়ে যদি বাড়ি ফিরতে পারো তাহলে তোমার যে মাদ্রাসার একটা মহাব্বত, মাদ্রাসার যে ভালোবাসা, এটা তোমার দিলের মধ্যে গেঁথে বসবে। তখন শয়তান আর তোমাকে কোন আক্রমণ করতে পারবে না, শয়তান তোমাকে আক্রমণ করতে পারবে না, শয়তান তোমাকে উকি মারতে পারবে না। যখন তুমি এরকমভাবে চলবা, মাদ্রাসা মহব্বত দিলে তো রাখবা। মাদ্রাসা যেটা এলাকায় আসো, যেহেতু দীর্ঘদিনের একটা প্রায় 3টা দিনের ছুটি হইতেছে, মাদ্রাসায় মারুফ আছে আসবে, তোমরা আমাদের আইসা মাদ্রাসা ঝাড়ু দিলা, দেখশন করে গেলা, তাহলে মাদ্রাসা সুন্দর থাকবে। নাহলে মাদ্রাসা কাঁদবে, হাই আমার ভিতরে কত মানুষ কত ছাত্র লেখাপড়া করলো, আজকে আমি নোংরা হয়ে যাচ্ছি, আমাকে দেখার মতন কি সবাই মাঝে মধ্যে খেয়াল রাখবো তো। বাড়িতে যাওয়ার পরে কাজ কি? 1 নম্বর, আমার এলেম পাওয়ার জন্য আমার সহবতকে গ্রহণ করতে হবে। আমার সমবয়সী যারা আছে মাদ্রাসার লেভেল, তাদের সাথে আমার উঠা বসা চাল চলন তাদের সাথে আমার করতে হবে। অথবা বকাটের ছেলেদের সাথে উঠা বসা করা যাবে না, চলাফেরা করা যাবে না, তাহলে তোমাকে তারা বকাটে বানিয়ে দেবে। কথাটা বুঝছেন? জন্য কাদের সাথে উঠা বসা হবে? ভালো ছেলের সাথে উঠা বসা করো, ভালো ছেলের সাথে লেখাপড়া। 2 নম্বর হলো বাড়িতে যাওয়ার পরে আমার লেবাস যেন ঠিক থাকে, আমার যাতে হাফ প্যান্ট আর ফ্যান সারা যাতে আমার শরীর না ওঠে। আমি মাদ্রাসায় যখন পাঞ্জাবি টুপি ছিল, পায়জামা ছিল, ঠিক বাড়িতে আমার এটাই থাকবে, বাড়িতে আমার অন্য লেবাস হইতে পারবে না। তাহলে বোঝা যাবে যে আসলে বিপ্তল জান্নাত আফিদিয়া মাদ্রাসার ছাত্ররা অত্যন্ত ভালো। তখন তোমার এমন চরিত্র দেখে, তোমার যখন লেবাস দেখে ভালো, তুমি বাড়িতে গিয়েও তোমার মাথায় টুপি থাকে,
তুমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে ভাববে যে হাই তা আমার যে ছেলেটা, এই ছেলেটাকে মিফতুল জান্নাত মাদ্রাসায় ভর্তি করতে হবে। যদি তোমার চরিত্রের মাধুর্যতা না দেখে, তোমার চরিত্র খারাপ দেখে তুমি বাড়ি যাওয়ার পরে তোমার চাল চলন ভিন্ন রকম হয়ে যায়, ওই স্কুল কলেজের জেন্টালম্যানদের মতন হয়ে যায়, তাহলে বলি হ্যাঁ এর মধ্যে ছাত্র অভদ্র, উস্তাদ কী শিক্ষা দেয়? এই তোমার একটা কথার কারণে উস্তাদকে গালি দিল। কী শিক্ষা? ছাত্র ভাইদের নামাজই পড়ে না, আর সে মোবাইল দেওয়া দিনভর আনন্দ দিয়ে নামাজের কোনো খবর নাই, এরকম গালি দিয়ে দোষ তোমাকে দেয় নাই, উস্তাদকে দিতে আসছে, মাদ্রাসাকে দিয়ে আসছে। হয়তো এই মাদ্রাসা পড়াই যেত না, অন্য মাদ্রাসা নিয়ে যাবে। কেন বললো? তোমার আচরণের কারণে। তোমাদের আজকে চরিত্রটা ভালো থাকতো, আচরণ ঠিক থাকতো, তাহলে কোনো গার্জিয়ান আজকে আমাদেরকে এরকম গালি দিত না। তোমার কারণে মাদ্রাসা 10টা ছাত্র আসতো, এই আশাটা বন্ধ হয়ে গেছে। যা তোমার ব্যবহার একটা ছাত্র আসলে তুমি সৎকে জারিয়া সব পাইতা, এই সৎকে জারিয়া সব থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। সৎকে জারিয়া সব থেকে বঞ্চিত হয়ে যাবা কেন? ভাই শুধু বসো, তোমার চরিত্রের কারণে, তোমার ব্যবহারের কারণে। আমি এলাকাতে ঘুরে ঘুরে দেখি অনেক ছাত্র জুম্মার দিন নামাজ পড়তে আসে মসজিদে, আসার পরে মসজিদে তাই নাই, পাওয়া যায় বাজারে ঘুরতে আসে, তাও শার্ট আর গেঞ্জি পরে আসে বসে। এরকম বহুত অভ্যাস যাতে আপনাদের না হয়, খুব দৃষ্টি রাখবেন, খুব খেয়াল রাখবেন। কথা বলছেন? খুব খেয়াল রাখবেন। 2 নম্বর হলো 3 নম্বর, মাদ্রাসাকে কে কে ভালোবাসেন? সবাই ভালোবাসেন? আপনারা কি চান এই মাদ্রাসাটা বড় হোক, ভরপুর হয়ে যাও? হাত নামান। আমার তো আশা, আমি তো স্বপ্নে দেখি বহুদূর, যে এই প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের হেফজখানা হবে এবং ছাত্ররা ভরপুর হবে। এই যে তারা দেখতেছ, এই পুরোটাই মনে হয় হেফজখানা হবে একসঙ্গে। কারেন্টের বাতি তখনই জ্বলে যখন নেগেটিভ পজিটিভ দুইটা লাইন মিল থাকে। নেগেটিভ নষ্ট, পজিটিভ ঠিক, তাহলে বাতি জ্বলবে না। ঠিক তদ্রূপ ছাত্র উস্তাদ সকলে যদি এক মাদ্রাসা মহব্বত থাকে, তাহলে এই মাদ্রাসা বাতির মতন লাইট জ্বলে মাদ্রাসা এরকম নূরের আলো ছড়ায় দেবে, নূরের আলো ছড়ায় দেবে। কেমনে ছড়াবে? এই ইতিপূর্বে বলেছি যে তোমার আমল আখলাক সব কিছু মানুষ থেকে, তাহলে মাদ্রাসা ছাত্র আসবে। এবং বাড়িতে যাওয়ার পরে আত্মীয়র বাড়ি আছে, নানার বাড়ি আছে, খালার বাড়ি আছে, নিজের বাড়ির আশেপাশে যারা আছে, আমরা প্রত্যেকেই কমপক্ষে 2 জন করে ছাত্র আনার চেষ্টা করবো খোলার তারিখে, এবং চেষ্টা করবো যাতে আমার দাওয়াতের কারণে এই মাদ্রাসায় 2 জন ছাত্র আসে। লাস্ট কথা হলো, গার্জিয়ান আমাদেরকে অনেক অভিযোগ দেয়, বেশিরভাগ ছাত্র গার্জিয়ান অভিযোগ দেয়, ওদের ছেলে ভাই ছেলে এক ওয়াক্ত নামাজও পড়ে না, সারাদিন মোবাইল আর মোবাইল দেয়, মোবাইল দেবে। মোবাইলটা বাদ দেন না, মোবাইলে কি আছে? কিচ্ছু তো নাই। এখন একটা জিনিস ইদানি আলহামদুলিল্লাহ এই সংবাদটা আমার কোনো আসে না। গত বছর যা শুনেছিলাম, তোমাদের কাছ থেকে অনেক ফোনে টিকটক আইডি খুলছে, এমনকি অনেকের মোবাইলে দেখাইছে যে হুজুর এই দেন আমরা এই ছাত্রলেও টিকটক করে, মোটামুটি ভাইরাল হয়ে গেছিল। এই বছর এখন পর্যন্ত যে তার টিকটক আইডি আছে, হুজুর টিকটক করে ছাড়ছে, এরকম সংবাদ এখন আমার কানে আসে না। আশা করি সামনে আর আসবে না। কথা বোঝা যাচ্ছে? সামনেও আসবে না, আমি এটাই আশা করতেছি, এটাই কামনা করছি আপনার। আমি আবারও বলে দিচ্ছি, বাড়িতে গিয়ে দৈনিক
সকালে আশখানা ছাত্র, সকালে এক পারা, মাগরিবের পরে এক পারা। নাজারা ছাত্র যারা কত মিটার 22-23 পারা, তাদের সকালে এক পারা, বিকালে এক পারা, দৈনিক কমপক্ষে 2 পারা তেলাওয়াত। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব না, আমি আপনার গার্জিয়ানকে জিজ্ঞাসা করবো আপনি পড়ছেন কিনা। এরপরে আমার কানে অলরেডি খবর আসবে কে কে তেলাওয়াত করছেন, কে নামাজ পড়ছেন, কে রোজা রাখছেন, কে মুসে দুষ্টামি করছেন, সব কিন্তু আমার কানে চলে আসবে, কঠিন বিচার হবে। শনিবার দিন মাদ্রাসা খোলা, শনিবার মাগরিবের আগে অবশ্যই আসতে হবে। রবিবার দিন সকালে আসবো এমন ছাত্র আমার দরকার নাই, যে ছাত্র উস্তাদের কথা মানতে পারবে না। মাদ্রাসার নিয়ম মানার মধ্যে সফলতা, মাদ্রাসার নিয়ম মানার মধ্যে সফলতা। যে মাদ্রাসার নিয়ম মানবে না সে জীবনে সফল হইতে পারবে না। এই যারা বাংলা সারা বিশ্বে আজকে প্রতিযোগিতা করে 1 নম্বরে আসতেছে, তাদের ইতিহাস খুলে দেখেন। এই হাফেজ চাকরির ইতিহাস, মাদ্রাসা বন্ধের দিনও বাড়িতে গেছে না, ঈদের দিন সকালে গেছে আর বিকালে চলে আসছে, উস্তাদকে সবক শোনাইছে। মাদ্রাসা বেদ করে না, এমনিতে বড় হয় না। মাদ্রাসার নিয়ম আপনি 100 থেকে 100% মানবেন, আল্লাহ তাআলা আপনাকে উচ্চ শিখরে উঠে দেবেন। সুবহানাল্লাহ। আপনি মাদ্রাসার নিয়ম 100 থেকে 100 মানে দেখেন, আপনার হাফেজের 3 বছর লাগবে না, আপনার দ্বারা সম্ভব 1 বছর হাফেজ হওয়া। আপনি 100 থেকে 100 মানেন, আপনার দ্বারা এই বিশ্ববরণ হাফেজ বিদেশ প্রতিযোগিতা আপনার দ্বারা সম্ভব, আপনার দ্বারা সম্ভব। একটু মেনে দেখেন, সবাই মানবেন তো? সবাই শনিবার দিন আসবেন তো? সবাই বলছেন তো? চামড়ার মুখে বলছেন না দিলের মুখে বলছেন? সবাই অন্তর থেকে বলছেন তো? তাহলে দেখা যাবে কে কে সত্য বলছেন। কারণ আমরা যাহা বলি সত্য বলি, মিথ্যা কথা বলি না, মাদ্রাসাকে দুঃখামরা দেই না, আমরা সবাই ভালো মানুষ, দুষ্টামি করি না, বাড়িতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, পিতা মাতার কথা মানি, উল্টা পাল্টা চলবো না, মাথায় টুপি দিয়ে চলবো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। এখন মামুন সাহেব কিছু কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে, রহস্য বলেন, তারপর ইনশাআল্লাহ শুরু হবে। হ্যাঁ।